৬ দফা দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে এ কর্মসূচি। পিলখানা ট্র্যাজেডির ২ মামলায় দণ্ডিতদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবি জানান আন্দোলনকারীরা। বলেন, অপরাধ না করেও অনেককে কারাভোগ করতে হয়েছে। একই সঙ্গে সাজার মেয়াদ শেষ হলেও এখনও জেল খাটছেন অনেকে। তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। গতকাল ৩ শতাধিক বিডিআর সদস্যের জামিন শুনানি হলেও আদেশ দেননি আদালত। এজন্য হতাশা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এটা সঠিক তদন্ত করা হোক, সঠিক তদন্ত করে সেটার সঠিক ন্যায় বিচার করা হোক। আমরা চাই যে নির্দোষ বাবা এবং ভাইরা জেল হতে মুক্তি চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি ফিরিয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে চালিয়ে যাব। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাব তার কাছে। মাসুদ, সকাল ৯টা থেকে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। এখন শহীদ মিনারে তারা এখন পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত সেটি হচ্ছে তারা এখন পর্যন্ত শহীদ মিনারে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের যে সকল দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে এবং তারা আজকে একটি আলটিমেটাম দেওয়ার কথা। সেই আলটিমেটামের মাধ্যমে তারা জানাবে যে তারা তাদের পরবর্তী কর্মসূচি কিভাবে পালন করবে। এর আগে সকাল ৯টা থেকে আমরা দেখেছি যে এখানে বিডিআরের পরিবারের যারা ভুক্তভোগী পরিবার, যাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন এবং যারা চাকরিচ্যুত বা সম্প্রতি জামিন পেয়েছেন, এরাই আসলে এখানে উপস্থিত হয়েছেন। ঢাকার ৩০ থেকে ৪০টি জেলার মানুষজনকে আমরা এখানে দেখেছি এখানে এসে সমবেত হয়ে তারা তাদের দাবি সকাল থেকেই বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছেন। তাদের সবারই যে প্রধান যেই দাবিটি সেটি হচ্ছে যে যারা এতদিন যাবৎ কারাভোগ করেছেন তাদের কারা মুক্তি দিতে হবে এবং যারা এই মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছেন বা যারা দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত ছিলেন তাদের চাকরিচ্যুতি যে পুনর্বহাল করতে হবে চাকরিতে। এই আন্দোলনের শুরু থেকে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই আন্দোলনের শুরু থেকেই ছিল। আমরা একটু মাহিন সরকারের কাছে জানতে চাই যে এই আন্দোলন তো মাঝখানে আমরা দেখেছিলাম একটা বিরতি ছিল, আবারও আপনারা রাস্তায় আসলেন, এখন আপনাদের নতুন কর্মসূচি বা কি হতে পারে বা কতদিন এখানে থাকবে বা কি ধরনের কর্মসূচি সামনে দিতে পারেন আপনারা? দেখুন, কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে আমরা অবশ্যই মানুষের যে সুবিধা অসুবিধা সেটিকে প্রাধান্য দেই। তবে আমরা দেখতে পেয়েছি যে বর্তমান যে সরকার তারা একটি কমিশন গঠন করে দিলেও আমরা কোনো প্রকারের কোনো বার্তা সরকারের তরফ থেকে পাইনি। আসলে এই কমিশন কিভাবে কাজ করছে, কতটুকু স্বাধীন, সেটি নিয়েও কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে আসলে সরকার এবং বিচার বিভাগের যে সিদ্ধান্তগুলো সেগুলো আসলে জনমনে কিন্তু আশঙ্কা তৈরি করছে, কারণ এখানে ন্যায্য বিচার পাওয়াটা প্রত্যেকের কিন্তু অধিকার। তো তাদের অধিকারের জায়গাটা অক্ষুণ্ণ থাকছে কিনা সেই জায়গায় আমাদের সন্দেহ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আজকে পূর্ব ঘোষিত সমাবেশের কথা ছিল এবং আজকে আমরা যে দাবি দাওয়াগুলো নিয়ে এসেছি যদি না মানা হয় এর চেয়ে কঠোর কর্মসূচিতে আমরা যেতে পারি, তবে সেক্ষেত্রে আমরা জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখব। মাহিন সরকারকে ধন্যবাদ। তিনি জানালেন যে এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি থাকবে এবং পরবর্তীতে তারা আরও সামনের দিকে নিয়ে যাবে তাদের কর্মসূচি। তো এখন পর্যন্ত এই ছিল আসলে আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী মাসুদুর রহমান।